গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই। এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আমার সাথে অভিনয় করলে কি এমন অসুবিধা হতো? অসুবিধা আছে, তোমার জন্য অলরেডি একটা নায়িকা সেট করাই আছে। সে নায়িকা খুব ভালো অভিনয় করে। আরে বুলেট নিজেই কইছে তোমার ফাদার হাবিব চেয়ারম্যান বুলেট কে নিজের মুখে বিয়ের প্রস্তাব দিছে। বুলেট মিথ্যা কথা বলছে, এটা একটা ডাহা মিথ্যা কথা। আর আমিও বুঝি না আপনি বুলেটের কথা কিভাবে বিশ্বাস করলেন, কোন আক্কেলে? আমাকে জন্য তোমার কি কি কথা শুনতে হয় একটু খোলাসা করে কইবা। তোকে জুনিয়র, তাকে বিয়ার শাদী হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আর তোকে কোনো খবর নেই। আরে সংসারে তো ঝামেলা থাকবে, তাই বলে বিয়ার শাদীর ডিসিশন বাদ দিতে হইব? আপনি তো খুব ভালো করেই জানেন আপনার ভাতিজি কেমন। মাথা গরম করলে মুখের উপরে যখন একটা বাজে কথা কয়ে ফেলাম তখন বুঝতে। এই তুই তোর এই কাকুরে ভালো করেছিল, ঢাকায় থাকস বলে তোকে কর দিয়ে চলো, একবারে মুখের উপরে ধমক দিয়ে তারপরে চলল। বেয়াদবি আমি একদম পছন্দ করি না। হ্যালো। জি, আরে বসেন না, আপনি বসেন। না ঠিক আছে, ফাইন। আমি কিন্তু পাচ্ছি না, আমি পাত্রী কাজিন, আমার নাম মিনু। আপনি বসেন না, আপনার জন্য কফি নিয়ে আসলাম। শুনলাম আপনারা কি কফি খেতে খুব পছন্দ করেন, আমি একটু কফি দিচ্ছি। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। জি জি জি। আপনি একটু কাইন্ডলি আপনার বোনকে পাঠাবেন, মানে আমার একটু জরুরি কাজ পড়ে গেছে তো, ওনার সাথে দেখা করে আমি চলে যাবো। আর এত তাড়াহুড়ো করলে হয়? আপনি তো পাত্রী দেখতে এসেছেন, পাত্রী দেখতে আসলে একটু হাতে সময় নিয়ে আসতে হয়। শোনেন, যার সাথে সারা জীবন কাটাবেন তাকে একটু ভালোভাবে দেখে নেওয়া ভালো। জি, আমি খুব ভালো করে দেখে নিব। আপনি প্লিজ কাইন্ডলি ওনাকে পাঠাবেন। আমি পাঠাচ্ছি, কিন্তু আপনি একটু কফিটা খান। আমার হাতে কফি কিন্তু খুব মজা, খেয়ে দেখুন। এমনি এত কথা বলে কিভাবে? আচ্ছা, এ বাসার লোকজন কি এত কথা বলে? আমি যাকে দেখে আসছি সে? ও মাই গড, আব্বা আমাকে কোন মুসিবতে ফেলছে কে জানে। জিনক, তুমি এই রিসোর্টে কি করো? রিসোর্টে মানুষ কি করে? মানুষ যা করে আমি তাই করি। মানুষ যা করে চিন্তা করতে পারো না ছিল, তোমার স্বভাব চরিত্র পাল্টানো লাগবে। শোনো, আমার স্বভাব যথেষ্ট পরিমাণে ভালো আছে, স্বভাব পাল্টানোর কোনো দরকার নাই। তুমি তোমার স্বভাবটা চেঞ্জ করো। আমি যে ভালো হয়ে গেছি এই কথা বহুবার তোমাকে বলেছে। রিসোর্টে কার সাথে দেখা করতে আছো, মিট করতে আছো, এটা আমি জানবার চাই, মানে জানতে চাই। জিনিস বুঝলা? আমার বন্ধু আসবে, তার সাথে আমি টাইম স্পেন্ড করব। জিনক, তোমার এত বড় অধপতন কবে থেকে হয়েছে? এটা তো আগে স্বভাব ছিল না। এত ফ্রি মাইন্ডে চলাফেরা কবে থেকে করছো? না না, তোমাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আজকে তোমার বাবাকে যাই স্ট্রিট বলে দেবো, এই মেয়ে আর মেয়ে নেই, এই চেঙ্গি হয়ে গেছে অন্য কিছু। ওকে বাঁচান, পারবো না আমি বিয়ে করতে। যাও, তাড়াতাড়ি যাও, আব্বা তো বাড়িতেই আছে। যে বলো আপনার মেয়ে গোল্লায় গেছে, ঢাকার একটা ছেলের সাথে রিসোর্টে রং ঢং করতেছে। যাও তাতে যে বলো আব্বা। ওই বন্ধুটাকে, ওকে আগে আমার বাইট করতে হবে। কান টানলে মাথা আসে। ওর হাত পা বাইরে কলার ধরে বলবো, কেন তুই ঝিনুককে নিয়ে এত লুটুপুটি খেলছিস? ঝিনুককে নিয়ে কেন তুই খেলা করছিস? ও কোথায় আছে বলে? কেউ আমাকে নিয়ে লুটুপুটু খেলতেছে না, আসিফ আসতেছে।
সে রাজা ভাইয়ের বাড়িতে কিছুক্ষণ রেস্ট নিবে আর আমাকে বলেছে রিসোর্টে একটা খুব সুইট একটা রুম ভাড়া করে রাখতে। আসিফ আসবে আত্মীয়র বাড়ি, ও আসবে, আমার কোনো অসুবিধা নেই, আমি মাইনে নিয়েছি। কিন্তু আত্মীয়র বাড়ি আইসে সে এইখানে রিসোর্টে এসে আড্ডা দেবে, ওইটা আমি মানবো মনে করেছো? ওর মুখের উপরে আমি বলে দেবো, এমন বলবো না, এমন শরম দেবো না, একদম খবর করে ছেড়ে দেবো। শোনো শোনো, আমার মেহমানকে অপমান করার অধিকার আমি তোমাকে দেই নাই। তুমি আসিফকে কোনো কিছু বলতে পারবে না। আসিফকে আমি ফোন করে মানা করে দেবো, সে আমার সহঅভিনেতা, ও আমার সাথে স্ক্রিন শেয়ার করেছে, ও তোমার কথা শুনবে না, আমার কথা অবশ্যই শুনবে। খবরদার বুলেট, তুমি কিন্তু আমার বিশাল বড় ক্ষতি করতেছো, আর তুমি যদি আমার ক্ষতি করো আমি কিন্তু তোমার ক্ষতি করে দিব। আমার তুমি কি ক্ষতি করবা? ওই ক্ষমতা তো তোমার নাই, আমার বয়স অনেক হয়েছে, আর আমি ওয়েট করতে পারবো না, তাড়াতাড়ি তোমাকে বিয়ে করে সংসার শুরু করবো। তোমার আব্বার সাথে আমার কথা হয়েছে, এই জন্য বলছি কোনো টাল্টি পাল্টি করো না, রেডি হয়ে যাও, বিয়ের জন্য প্রস্তুতি নাও, এখন থেকে ব্যায়াম করো। এই তো তুমি নিজেই বললে তোমার অনেক বয়স হয়েছে, তাহলে আমার মতো কম বয়সী সুন্দরী মেয়ে কেন তোমাকে বিয়ে করবে বলো? আমাকে যদি বিয়ে করতে না চাও, না পারো, তাহলে আমার বন্ধু শামসুর পিছনে এত ঘুরো কেন? হ্যাঁ, ও তো আমার চেয়ে 1 বছরের সিনিয়র। শামসু ভাইয়ের বয়সটা বোঝা যায় না, কিন্তু এই যে তোমার দিকে তাকাও, তোমার বয়সটা কিন্তু বোঝা যায়। এই চেংড়ি, সাদা লক্ষ্মী পায়ে ফেলে বিরাট ভুল করো না। এখন কিন্তু আমি আগের বুলেট নেই, আমি এখন সেলিব্রিটি বুলেট। রাস্তা দিয়ে যখন হাইটে যাই না, সবাই অটোগ্রাফ ফটোগ্রাফের জন্য খাড়ায় খাড়ায় চায় চেয়ে থাকে। চলো প্রমাণ চাও তো, একসাথে চলো, তুমি কি সুন্দরী, দেখি কার দিক লোকজন চা থাকে, কার কাছে একটি ফটোগ্রাফ নেয়, আসো প্রমাণ দেখাই দেই। তুমি এত কথা কেন বলতেছো? আমি তো এত কথা শোনার অভ্যস্ত নাই। হ্যাঁ, তুমি তোমার কাজে যাও, যাও। আমার কোনো কাজ নেই, আমার একমাত্র কাজ তোমার মন জয় করে তোমাকে বিয়ে করা। আমার মন পাওয়া তোমার পক্ষে সম্ভব না। এটা কি ধরনের কথা বলছো? সম্ভব হবে না কেন? শোনো, বিয়ে করার পর 2 দিন গেলি মন মনের জায়গায় চলে আসবে, তুমি কোনো চিন্তা করো না তো। তোমার বাপ আমাকে কথা দিয়েছে তো। আমি আমার বাপজানের কথা শুনবো না। এই ঝিঙ্কা ঝিকা, শুনবি, তোর ঘা শুনবে। একবার শুধু বিয়ে করলে দেখবি তোর মন কি করে আমি কাইরেলে। সরি, অনেকক্ষণ অপেক্ষা করো। আমি মিতা। আমি নীরব। নাইস মিটিং ইউ। বসুন না। থ্যাংক ইউ। তো আপনি তো আমাকে দেখতে এসেছেন, এখন আমার ইন্টারভিউ হবে। আপনি ঝটপট আপনার কোয়েশ্চেনগুলো করে ফেলুন, আমি ঝটপট আমার উত্তর দিয়ে দিচ্ছি। আবার অ্যাকচুয়ালি আপনাকে প্রশ্ন করার কিছু নেই, ইন্টারভিউ নেওয়ার কিছু নেই। আপনার যদি আমাকে কোনো প্রশ্ন করার থাকে আপনি করবেন। দুটো কথা বলার পরই আপনার কথা বলা শেষ, তার মানে আমি কি বুঝে নেব? আপনার মেয়ে পছন্দ হয়নি? বিপরীতটাও তো হতে পারে। দেখেন, আপনি অনেক স্মার্ট ইন্টেলিজেন্ট একটা মেয়ে, আপনাকে অপছন্দ করার কোনো রিজন আমার কাছে। ইন্টেলিজেন্ট সেটা আমি মেনে নিলাম, কিন্তু স্মার্ট এটা একটু বেশি হয়ে গেল না? দেখেন, আমার দৃষ্টিতে আপনাকে স্মার্ট মনে হয়েছে তাই বলেছি। এখন আপনাকে আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। আমাকে দেখলেন ঠিক আছে, এখন আমার বাড়ির চারপাশটা দেখবেন না? মানে আমাদের পরিবেশটা কেমন বাড়ির সেটা একটু দেখবেন না? চারপাশ দেখবো, আই থিঙ্ক তার কোনো প্রয়োজন নেই। আপনার কাছে প্রয়োজন না থাকলেও আমার কাছে প্রয়োজন আছে। আমি কিন্তু অবশ্যই আপনাদের বাড়িতে যাব এবং আপনাদের বাড়ির পরিবেশটা একটু দেখে আসতে চাই। অফকোর্স দেখবেন, কোনো অসুবিধা নেই। আপনি কবে আসবেন সেটা বলুন। আমি আব্বুর সাথে কথা বলে আপনাকে ডেট জানিয়ে দেবো। ঠিক আছে, তবে আমার বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে আপনি এখনই বলতে পারেন। অবশ্যই জানার আছে, তবে আজকে না, আপনার বাসায় গিয়ে যাবো। আপনার কোনো কিছু জানার থাকলে আপনি আজকে জিজ্ঞেস করুন। সরি মিতা, আপা খুব দেরি করে ফেলেছি আমি। আরে আপনারে কেমন চেনা চেনা লাগতেছে? শোন, উনি হচ্ছে নীরব, উনি আমাকে দেখতে এসেছেন। আর তুমি একদম দেরি করবে, ঠিক আছে? এক্সকিউজ মি, আবার একটু দেরি হয়ে যাচ্ছে, আমি এখন তাহলে আসছি। আসবেন মানে? এত তাড়াতাড়ি মেয়ে দেখা হয়ে গেল? আপনার জন্য তো অনেক আয়োজন আছে, তাই না? একসাথে খাওয়া দাওয়া করব, গল্প গুজব করব, তারপর আপনি যাবেন। এক্স্যাক্টলি, কুসুমের সাথে আমিও একমত। একসাথে বসে খাওয়া দাওয়া করবেন, তারপর যাবেন। আমি বললাম তো, আমার একটু জরুরি কাজ আছে, আমার যেতে প্লিজ। কি বলতেছেন আপনি? আপনি তো দেখি এখন থেকেই মানে বিয়ের আগেই বউয়ের কথা অমান্য করতেছেন। বিয়ের পর তো নানা অজুহাতে ঘরের বাইরে থাকবেন, আমরা কোনো কথা শুনবো না। আপনি আমাদের লগে খাওয়া দাওয়া করবেন, তারপর যাবেন। থ্যাংক ইউ সো মাচ, আসলে আমার তাড়া আছে, আমি আসি। কি ব্যাপার কুসুম, তোমাকে দেখুন এভাবে চলে গেল কেন? তুমি আসার পরে আমার মুড চেঞ্জ হয়ে গেল। ওই মিতাপা,
আমার মনে হয় কি আমি তো অনেক ঠাস ঠাস কথা বলি, হয়তো তুমি ওরকম কিছু বলো নাই এই কারণে। আমারও তাই মনে হয়। বাদ দাও, ছেলে তোমার কেমন লাগছে, পছন্দ হয়েছে? ছেলে তো ভালো, কিন্তু পছন্দ করে আমি কি করবো? আমি তো বিয়ে করবো। কে? তোমরা একটু রাজাকে ঠিক করে আমার কাছে পাঠিয়ে দাও না প্লিজ। মিতা আপা, রাজা ভাইরে ছাড়ো, এসব কথা ভুলে যাও, তুমি জীবনে আগায় যাও। এই তুমি আমার পিছে পিছে আসতেছো কেন? আমি তোমাকে নিরাপত্তা দিচ্ছি। তুমি যেভাবে একা একা দড়ি ছাড়া গরুর মতো হাইটে যাচ্ছ, এখানে কিন্তু কোনো নিরাপত্তা নেই। এলাকা কিন্তু বকাটে ছেলে ভরে গেছে, যে কোনো সময় অ্যাটাক করতে পারে। এই জন্যই তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো। প্লিজ না করো না লক্ষ্মীটি। শোনো, আমি বাচ্চা মেয়ে না, আমি একাই যেতে পারবো। আর গ্রামের ছেলেরা আমার সাথে ফাইজলামি করে না, কারণ তারা ভালো করে জানে আমি হাবিব চেয়ারম্যানের মেয়ে। এত বাহাদুরি দেখাও না তো, বিপদ কিন্তু বইলে কই আসে না। তোমার আব্বা আমাকে বলেছে তোমাকে যাতে চোখে চোখে রাখি। আমি তো মুরব্বির কথা অমান্য করতে পারি না, আমি তো ভদ্রলোক। তুমি তো আমাকে চোখে চোখে রাখতেছো না, তুমি তো আমাকে যন্ত্রণা করতেছো। আর এরকম যন্ত্রণা দিলে কিন্তু আমি তোমাকে অপমান করব বুলেট। এই ছেড়ে, আমি তো ভালো হয়ে গেছি, তাই নীরবে নিঃশব্দে তোমার একের পর এক অপমান সহ্য করে যাচ্ছি। আমি যদি আগের বুলেট থাকতাম না, তাহলে কবে তোমাকে উঠাইলে যে বিয়া করে ফেলতাম, তুমি জানো? তুমি নিজেরা কি মনে করো? হ্যাঁ, খুব বিরাট শক্তিশালী ব্যক্তি। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে ভালো করে চিনি। হ্যাঁ, ভালো করে জানা আছে তোমাকে আমার। তুমি যদি মারামারি দেখো তাহলে তো লেজ গুটায় পালায়া যাও। আমার পিছনে ঘুরে তোমার কোনো লাভ নাই। তোমার পিছনে আমি ঘুরবো কেন? তুমি আমার পিছনে ঘুরবে। আমার কি নেই বলো? টাকা পয়সা ধন দৌলত কি নেই আমার? কিসের অভাব আমার? তোমার আব্বা আমার সঙ্গে বিয়ে দিতে চাইছে, তাই তোমাকে আমি লুক আফটার করছি, তোমার পেছনে পেছনে ঘুরঘুর করছি, চোখে চোখে রাখছি। এখন যদি তুমি না চাও, তোমার আব্বাকে যে আমি বলে দেবো যে তোমাকে আমি বিয়ে করবো না, যান নিয়ে যান আপনার চেংড়িকে। আমার বিশ্বাস হচ্ছে না, আমার আব্বা আমার বিয়ের কথা তোমার কাছে বলছে। উনি না বললে আমি কি মিছা মিছা করে বানায় বানায় তোমাকে এই কথা বলছি? কি ধরনের কথা বলছো তুমি? কি ভাবো তুমি আমাকে? আজকে তুই তোর খবর আছে। বেলাল মহুরি আমার নামে কি কইছো? বেলাল মরি কেডা? আমি তারে চিনি না। ফাইজলামি করো না, আমার সাথে ফাইজলামি করো। তুমি বেলাল মহুরিরে চিনো না। আই তুমি তাকে তারে কইছো আমি নাকি পাগল? আমি কারো কাছে কই নাই তুমি পাগল, তাই এখন মনে হইতেছে তুমি আসলেই পাগল। আমি পাগল? ঠিক আছে, আমি যদি পাগল হই আজকে তোরে আমি আমার পাগলামি দেখাবো। তোরে কুচি কুচি করে কাইটটা নদীতে ভাসাই দিব। তুই আমার মৃত্যুর ভয় দেখাস, তোর আমি তালাক দিয়ে চলে যাবো। তুই আমার পায়ে পড়ে থাকলেও আমি তোর দিকে ফিরে তাকাবো না। কি? আমি তোর পায়ে ধরবো? আমি তোর পায়ে ধরবো? জীবনও না। এই তুই কোন হিসাবে আমার পাগল বলি? হ্যাঁ, এই বাড়ির সবটি হইলে পাগল, তুই হইলি সবচাইতে বড় মহিলা পাগল। তোর বড় ভাই পাগল হচ্ছে না? আরে ভাবনা পাঠাইছি না? আমার মনে হয় তোর বিদেশ পাঠাতে হইব, থাইল্যান্ড। পাগলের বাড়ির থেকে বাইরো। এই বাড়িতে সবাই যখন পাগল, তুই এখন বাইরো। এই বাড়িতে তোর কোনো খাওন দাওন নাই। বাইরো বাইরো। ওই তুই কথা মন থেকে কইছস? যদি মন থেকে কস, যদি এই বাড়িতে আমার খাওয়ার না থাকে, আমি অক্ষণ চলে যাবো। দে তুই আমার তালাক দে, তালাক দে। আমি তোরে তালাক দিব না। তুই আমার তালাক দিয়া 10 লাখ টাকা আমার সামনে ফালায় এই বাড়ি থেকে খালি হাতে বাইরে হয়ে যাবি। তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোরে আমি 1 টাকাও দিব না। তুই আমার তালাক দিলে দিবি, না দিলে নাই। আমি ফালাই ফিরে যাবো গা। দুলা ভাই কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, বাড়ির মতো যখন তখন ঝগড়া করেন, এটা কি ঝগড়া প্রশিক্ষণ কেন্দ্র নাকি? আপনি যান ঢাকায় যান, যান। আমি ঢাকা চলে যাব, তোমাকে বাড়িতে আসবো না। তোমার বোন আমার তালাক দিয়ে কো, এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, এর সাথে কোনো সংসার করার ইচ্ছা আমার নাই। আমারও তোর সাথে সংসার করার কোনো ইচ্ছা নাই। তুই এখন তালাক দিয়ে 10 লাখ টাকা এখানে ফালা, তারপর তোর যেখানে খুশি সেখানে যা। তোর সাথে সংসার করার আমার ইচ্ছা নাই। আর যদি না যাস, তোর হাড্ডি গুড্ডি ভাঙ্গা বসায় রাখবো। শিউলি, তোমার বোন যে কিছু কইবা না? আমি নিজের হাতে বিচার করুম নাকি? হ্যাঁ আপা, তুমি ঘরে যাও। আচ্ছা, তুমি কি কারণে দুলাবেলা ঝগড়া করছো কত? তুই কি কস? যে মানুষ আমার নামে মানুষের কাছে বদনাম করে যে আমি পাগল, আরে তোর সামনে তো বেলাল মহুরি বলে গেল, বলছে না? পাগল রে পাগল কইছি, সমস্যা কি? তুই একলা পাগল না, তোরা 14 গোষ্ঠী সহ পাগল। তার প্রমাণ আমার হাতে আছে। ডাক্তার আমারে কইছে তখন 14 গোষ্ঠীর মধ্যে পাগলের রোগ আছে, বুঝছস? এই লক্ষণ নাকি ডাক্তারে পাইছে। এ দুলা ভাই, কথা কিন্তু একটু বেশি হয়ে যাইতেছে। আমি আর কুসুম কিন্তু এই পরিবারের সদস্য, আমরাও কি পাগল নাকি? আমার সন্দেহ হয় তোমরা 2 বোন এই পরিবারের কিনা। তোমাকে 2 বোনের কারণে আমি বাড়িতে যাতায়াত করি, তখন আমি বাড়িতে পাওয়াই দিতাম না। এই তোর পাও দিতে বলে কেডা? হ্যাঁ, তুই যে ঢাকায় যে তামাশা করস, মনে করছস কিচ্ছু আমি জানি না? আমি সব খবর জানি। এতদিন সহ্য করছি, আর সহ্য করব না। অ্যাকশন শুরু হয়ে গেছে।
তুই এই সপ্তাহের মধ্যে তালাক দিয়া 10 লাখ টাকা দিয়ে তারপর তুই বিদায় দিবি। আপা এমনিতে আমরা এই সংসারে অনেক অশান্তিতে আসছি, তুমি আবার অশান্তি করতেছো। তুমি দুলাভারে তালাক দিতে চাও, তুমি যদি দুলাভারে তালাক দাও তাহলে আমগো জীবনের কি, আমগো কে বিয়ে করবো? শুধুমাত্র তোদের কারণে এই বেমানটা এতদিন সহ্য করছি, ওর সাথে আমি ঘর সংসার করছি। তা না হলে এই বেমানের সাথে আমি সংসার করতাম না। খালি তোকে মুখের দিকে চাইয়া তোকে বিয়ে শাদী জানি হয়, এই জন্য আমি শুধু সহ্য করছি। অনেক সুন্দর অভিনয় করছো, আর লাগবে না। শিউরি, এই বাড়িতে ঢুকলেই ঝামেলা শুরু হয়ে যায়, তোমাকে বাড়িতে ঢুকলেই ঝামেলা শুরু হয়ে যায়। আমি চলে যেতেছি, দরকার হলে দেখো। এই তুমি দুলাভারে থামাইলা না কেন? দুলাভাই গেল গা? ওরে ডাক আর প্রশ্নই আসে না, খালি ডাক্তার নামুক না, দেখবি সুর করে বাড়িতে এসে পড়ছে। চিনা আছে আমার সে চালা। হ্যালো, কে বলছেন? আমি মিনু। কোন মিনু? মানে আপনারা তো ঠিক চিনতে পারলাম না। আপনি কি অভিনয় করেন? জি, আমি অভিনয় করি। আসলে হয়েছে কি, এই মুহূর্তে তো আমার হাতে কাজ নেই, মানে আমার কাজ রিসেন্ট শেষ হলো। সরি, আপনি পরে যোগাযোগ করেন আমার সাথে। না না ভাইয়া, সরি বলে তো হবে না। আমি যেহেতু আপনাকে এখন ফোন করেছি, আপনার যত তাড়াতাড়ি সম্ভব আমাকে অভিনয়ের ব্যবস্থা করে দিতেই হবে। এই আপনি কেডা? কথা শুনে তো মনে হচ্ছে আপনি শাবনূর। আপনি তো শাবনূরের নখের যোগ্য না। আপনি এত ভাব মারতেছেন কেন? শুনেন, আমার ভাব আছে তাই আমি ভাব মারতেছি। তাছাড়া আমার চেহারা দেখলে না আপনি ফিট খেয়ে পড়ে যাবেন। এখনো সময় আছে, আমাকে নায়িকা বানিয়ে আপনি নাটক শুরু করেন। আপনি যদি আমাকে নিয়ে নায়িকা বানান, আমি আপনাকে বলছি জাস্ট 2 দিনে 10 মিলিয়ন ভিউ হয়ে যাবে। শুনেন, আপনি ভুল অনুমান করছেন আমারে। আমি ভিউর কোনো কাজ করি না, বুঝছেন? আমার নাটকগুলি হয়, আপনি দেখছেন কি না জানি না, জীবন ধর্মী। জীবনের খুব কাছাকাছি থেকে আমার নাটক দেখতে হয়, বুঝছেন? যেইখানে নোংরামির কোনো স্থান নাই। বুঝছি, আপনার হাতে কোনো কাজ নাই। আপনি হইতেছেন একটা ভুয়া ডিরেক্টর। আপনার সাথে কথা বলে আমার সময়গুলো নষ্ট করতেছে। এই, আমি আপনারে ফোন দিছি নাকি আপনি আমারে ফোন দিছেন? আপনি নাটকে পাঠ পাওয়ার জন্য কান্নাকাটি শুরু করছেন, আবার আমার সাথে ভাব মাইরে আপনি কথা কন। এইবার আপনার আসল পরিচয়টা দেন তো। ফাউফা চাল আমার একদম পছন্দ না। আমারও না, একেবারে আপনি আমার মনের কথা বলছেন। এই একটা বিষয়ে না আপনার সাথে আমার অনেক মিল। কোন বিষয়ে? এই যে আপনি কি সুন্দর মিথ্যা কথা বলেন, আমিও না মিথ্যা কথা বলি। এই, আমার সম্পর্কে না যাই না শুনে কোনো কথা বলবেন না আপনি। ফাউ মন্তব্য করতেছেন, আমি কোনো মিথ্যা টিথ্যা বলি না। শুনেন, আমি না আপনার বিষয়ে লেখাপড়া কইরা তারপরে আপনার ফোন দিচ্ছি। এখন আপনি কোথায় আছেন? আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। শুনেন, আমি এখন বনানী সেরাটনে আছি, একটা প্রোডাকশনের জন্য মিটিং করতেছি। এখন আপনার সাথে দেখা করা আমার সম্ভব না। এই তো আপনারে দিয়েই হবে। আপনার অনেক দূর যাবেন, বিষয়টা আমি বুঝে ফেলাইছি। কিভাবে যাব? মানে কি বললেন আপনি? এটা কি সুন্দর আপনি মিথ্যা কথাটা একেবারে সত্যের মতো বলে দিতেছেন। এত বড় মিথ্যাবাদী না হাজারে 2-1 মিলে। আপনি কম কিসের? আপনি আমার একজন অবশ্যই পরিচিত মেয়ে। আপনি অনর্গল মিথ্যা কথা বলে যেতেছেন, চাপা মারতেছেন। পরিচিত মেয়ে? তাই পরিচিত মেয়েটা কে, তার নামটা একটু আবিষ্কার করেন। মেয়েটার নাম হইল মিনু, রহমান চাচার ভাতিজি। চাচার নাম তুমি রাখতে পারবা। রোমিও ভাই, তুমি আমার চিনতে পারছো? চিনতে যেহেতু পারছো, তাহলে এত কথা খরচ করাইলা কেন? এত কথা খরচ করাতে আমার মনে দুঃখ পাইছি। কথায় কথায় যারা দুঃখ পায় তারা কিন্তু আসলে জীবনেও রিয়েলি দুঃখ পায় না। তারা শুধুমাত্র মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য অভিনয় করে। তুমি ওই ধরনের লোক, আমি না। হইছে অনেক কথা বলছো, তাড়াতাড়ি আমাদের বাসায় আসো। মিতা আপা তোমার বাসায় আসতে বলছে। তোমার চাচা ওই যে খবিশ রহমান, উনি জীবনে বাসায় থাকলে আমি যাব। আরে চাচা তো বাসায় নাই, তুমি চলে আসো। আমি তোমার জন্য কই মাছের ঝোল রান্না করে রাখবো না। কই মাছের ঝোল? তুমি তো আমার লোভ লাগাই ফেললা। আচ্ছা, আমি আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসে পড়ো, দেরি করো না। মিনু, তোমার আব্বা নিজে আমাকে হাতটা ধুয়ে কথা দিয়েছিল, যদি আমি মিথ্যে বলে থাকি তাহলে এই জিব্বা কাইটে কাইটে লুচি বানায় খাবে। তুমি বললাম
যাও চলো তোমার আব্বার কাছে যাই। আমার বিয়ের কথা যদি তোমাকে বলেও থাকে তাহলে আমি কি ভাববো জানো? আমার আব্বার মাথা খারাপ হয়ে গেছে। তোমার আব্বার মাথা খারাপ হয়নি, তোমার মাথা খারাপ হয়েছে। তোমার আব্বা ভালো করে জানে যেই চ্যাংড়াকে তুমি বিয়ে করবা আবেগের বসে 3 দিনে সংসার করতে পারবে না। উনি মেয়ের ভালো চায় জানা। হাবিব সাহেব একজন বুদ্ধিমান মানুষ, সে ভালো করে জানে কার কাছে এই মেয়েকে বিয়ে দিতে হবে। যে মেয়ে পাঙ্কু, তার আগা মাথা কোনো কিছু ঠিক নেই, চলাফেরা ঠিক নেই, কারো কথা শোনে না, মানে নাকি কোনো বাধা, ওই মেয়েকে বিয়া দিতে হবে এরকম একটি ছেলের কাছে। যে ছেলে নম্র ভদ্র সাদাসিধে একটা লোক, বোঝে না কিছু, ওই ছেলের সঙ্গে সে সংসার করতে পারবে। ওইটা বুঝে শুনে আমার কাছে সে কথা দিয়েছিল। তুমি নম্র ভদ্র নিরীহ ছেলে, হ্যাঁ? তোমার কথা শুনে আমার গায়ে জ্বালা ধরতেছে, বুঝছো? আর তোমার মতো অভদ্র ছেলে এই এলাকায় একটাও নাই। এই প্রমাণ করো তো আমি কোন দিক দিয়ে অভদ্র। প্রমাণ করার কোনো দরকার নেই, কারণ এলাকার লোকজন খুব ভালো করে জানে তুমি কি ধরনের ছেলে, বুঝছো? তোমাকে যদি বিয়ে করি আমার মান সম্মান সব চলে যাবে। আমাকে বিয়ে করলে তোমার সম্মান আরো বাড়বে। আমি এলাকার বিশিষ্ট সেলিব্রিটি অ্যান্ড ডিশ ব্যবসায়ী, সবাই এটা জানে। তুমি তো আমার নাটক করেছো, তোমাকে কয়জন চেনে আর আমাকে কয়জন চেনে? চলো বাজারে চলো, প্রমাণ হয়ে যাক। প্রমাণ করার কোনো দরকার নেই, তুমি বড় সেলিব্রিটি, তারপরও আমি তোমাকে বিয়ে করব না।